হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা দুটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে বা ডিসক্রিপশানে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তো তোমরা জানো এবারে তোমাদের পরীক্ষা হবে হলিস্টিক কার্ড অ্যাপ্রোচ এই পদ্ধতিতে। সেখানে তোমাদের নম্বর থাকবে 30 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে এবং নম্বর বিভাজন ও কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে সেটা দেখে নাও। তো তোমাদের পড়তে হবে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে এবং তোমাদের সেখানে এমসিকিউ থাকবে 6 নাম্বার, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4 নাম্বার, বিশ্লেষণাত্মক অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন থাকবে 6 নাম্বার এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে 10 নাম্বার। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি রেডি করেছি। তো সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো একে থেকে বলেছি, দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 3 নাম্বার। প্রথম প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, ভোতা পাথর, চুচালো পাথর, কুঠার। তো সঠিক উত্তর ভোতা পাথর। পরের প্রশ্ন, শস্য পেশায়ের মতো জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের মহাদোহাতে, আদমগড়ে, সরাইনগর রাইতে, সোয়ান উপত্যকায়। তো সঠিক উত্তর সরাইনগর রাইতে। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতার আবিষ্কারে জা ফ্রাঁসোয়া জারিজকে সাহায্য করেন আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, ইমেকে, রিচার্ড মেডো। তো সঠিক উত্তর রিচার্ড মেডো। দুই দাগের এক কথায় উত্তর দাও, যে কোনো 3 নাম্বার। প্রথম প্রশ্ন, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? তো হোমো হাবিলিস বা দক্ষ মানুষ। পরের প্রশ্ন, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? তো ইথিওপিয়ার হাদার নামক স্থানে। পরের প্রশ্ন, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? তো হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য ছিল এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। 3 দাগের শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ড্যাশ? তো আবিষ্কার হলো আগুন। 2, হরপ্পার নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত ছিল? তো সিটাডেল নামে পরিচিত ছিল। 4 দাগে দেখো, ঠিক না ভুল নির্ণয় করো, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, এ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস। তো ভুল, সঠিক উত্তর অস্ট্রালোপিথেকাস। পরের প্রশ্ন, হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ন বলা হয়। তো অবশ্যই এটা ঠিক। তাহলে 5 দাগ দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। 2 × 2 অর্থাৎ 4 নাম্বার। প্রথম প্রশ্ন, হোমো হাবিলিস বা দক্ষ মানুষদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো হোমো হাবিলিস বা দক্ষ মানুষদের 2টি বৈশিষ্ট্য হলো 1, এরা দলবদ্ধভাবে থাকতো ও হাঁটতে পারত। 2, এরা কাঁচা মাংস খেত। 3, এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। 2 দাগে দেখো, যে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তো হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো, তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে। এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। 3 দাগে দেখো, যে নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল? তো নতুন পাথরের যুগের মানুষ অনেক ক্ষেত্রে নতুন ছিল, যেমন 1, এদের হাতিয়ারগুলো আগের থেকে উন্নত ছিল। 2, এই যুগের মানুষ কৃষিকাজ শিখেছিল। 3, যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে তুলেছিল। পরে দেখো, সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান 2টি কারণ উল্লেখ করো। তো সিন্ধু সভ্যতার বিলুপ্তির 2টি কারণ হলো 1, বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারোর প্রাচীরের গায়ে কাদার চিহ্ন থেকে বন্যার কথা অনুমান করা হয় বা বন্যার কথা বলা হয়। 2, অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়েছিল। এছাড়াও অরণ্য ধ্বংস, বহিঃশত্রুর আক্রমণ প্রভৃতি সিন্ধু সভ্যতার বিলুপ্তির অন্যতম কারণ। 6 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, দাবানল কাকে বলে? আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এনেছিল? তো 1 + 2 = 3 নাম্বার। তো দাবানল কাকে বলে? না, জঙ্গলে গাছে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠাকে দাবানল বলে। তো আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছে, যেমন কি খাদ্যাভ্যাসের পরিবর্তন। কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে আগুনে ঝলসে খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2, শীতের মোকাবিলায় পরিবর্তন। তো আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বেলে রাখত। এছাড়াও বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনকে ব্যবহার করত। পরের প্রশ্ন দেখো, যে মেহেরগড় সভ্যতা 3য় পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো মেহেরগড় সভ্যতা 3য় পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত।
তো উৎপন্ন ফসল, মেহেরগড়ের তৃতীয় পর্যায়ে নানা রকমের গম ও যবের চাষ করা হতো। মাটির পাত্র, এই পর্যায়ে কুমোরের চাকা দিয়ে বানানো মাটির পাত্রগুলিতে আগুনের চুল্লিতে পোড়ানো হতো। মাটির পাত্রগুলির গায়ে নকশা ও ছবি আঁকা থাকতো এবং মাটির পাত্রগুলিতে নানা রকম রং করা হতো। তামার ব্যবহার, এই পর্যায়ে মেহেরগড়ে তামার ব্যবহার শুরু হয়েছিল। এবং শিলমোহর, এই পর্যায়ে মেহেরগড়ে শিলমোহরের ব্যবহারও শুরু হয়েছিল। সাথে থাকে দেখো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 5x2 অর্থাৎ 10 নম্বর। প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। তো ভারতীয় উপমহাদেশের কাশ্মীরের সোয়ান উপত্যকায়, পাকিস্তানের পটোয়ার মালভূমি, কর্ণাটকের হুনসুগি উপত্যকা প্রভৃতি অঞ্চলে পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। এই যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে যা জানা যায় তা হলো: 1. হাতিয়ারের ব্যবহার। পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলির বেশিরভাগই ছিল হাতকুঠার ও চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি হতো। পুরনো পাথরের যুগের মাঝের পর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার পুরনো পাথরের শেষ যুগ বা যুগের শেষ পর্যন্ত চলছিল। 2. খাদ্য সংগ্রহ। পুরনো পাথরের যুগের মানুষ নিজেরা নিজেদের খাবার জোগাড় করতে পারত না। তারা বনের পশু শিকার করে ও ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত ও সবাই মিলেমিশে খাবার ভাগ করে খেত। 3. বাসস্থান। পুরনো পাথরের যুগের মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেননি। তারা কোনো সময় প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কিরকম ছিল? তো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা: 1. জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলির জনবসতি এলাকা দুটি ভাগ ছিল: 1. উঁচু এলাকা বা সিটাডেল এবং নিচু এলাকা। উঁচু এলাকার সাধারণ মানুষের বসবাস ছিল না, সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। 2. বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। 3. পয়ঃ প্রণালী। পয়ঃ প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তার ঢাকা দেয় ম্যানহোলযুক্ত বড় নর্দমায় এসে পড়ত এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। তারপর দেখো রাস্তাঘাট। হরপ্পার শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত, 9 থেকে 30 মিটার পর্যন্ত। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় 9000 বর্গফুট। এখানে শস্য মজুদ রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা থাকত। তারপর স্নানাগার। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য ও 108 ফুট প্রশস্ত বা প্রস্থ বিশিষ্ট একটি স্নানাগার অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। তো পরিশেষে বলা যায়, এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক দিয়ে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।